মুসলমানি ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা তোমার আমার নবী পাক জানিয়ে দিলেন আয় আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ দুই নাম্বার জিনিস বলে দিলাম ও আহলে বাইতিহি আমার আহলে বাইত আমার পরিবার আমার খানদান তাদেরকে তোমরা শক্ত করে ধরে নেও আমি রাসূলুল্লাহ আমি এক তারিখে আমার বাড়ির মধ্যে বসেছিলাম আমার হুজরা শরীফের মধ্যে বসেছিলাম এমত অবস্থাতে আমার প্রভু আমার রব আমার আল্লাহ আমাকে আওয়াজ দিল ইয়া আইয়ুহান নবী হে আমার সম্মানিত নবী ও আমার সম্মানিত নবী ও আমার প্রিয় নবী আপনি আপনি আপনার আহলে বাইতকে আমি আল্লাহ পাক দেখতে চাই আপনি একটু আমাকে দেখিয়ে দেন আল্লাহ নবী বললেন হে আমার সাহাবারা ওই সময়তে যখন আল্লাহ আমাকে এই কথা বললেন আমি রাসূলুল্লাহ হুজরা শরীফের মধ্যে চাদর গায়ে দিয়ে বসেছিলাম একটা চাদর আমার শরীরের মধ্যে মোড়ানো ছিল আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এই কথোপকথন যখন আমার রবের সাথে হচ্ছিল ঠিক ওই সময়তে দরওয়াজা খুলে আমার কলিজার টুকরি আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন আমি ফাতেমাকে বললাম আয় আমার কলিজার টুকরি ফাতেমা আসো আসো আমি রাসূলুল্লাহ আমি তোমার আব্বা জান আমার এই চাদরের মধ্যে তুমি চলে আসো আমি ফাতেমাকে আমার চাদরের মধ্যে নিয়ে নিলাম আয় আমার সাহাবারা আবার কিছুক্ষণ পরেতে আমার জামাতা আমার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন আমি তিনাকে বললাম ও শেরে খোদা আলী আসো আসো আমি রাসূলুল্লাহ আমার চাদরের মধ্যে তুমি প্রবেশ করে যাও আবার কিছুক্ষণ পরেতে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম আমার কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসা আমার ইমামে হাসান আর ইমামে হুসাইন দুইজনে বাড়ির মধ্যে প্রবেশ করলো আমি রাসূলুল্লাহ আমি তাদেরকেও চাদরের মধ্যে ডেকে নিলাম এই চারজনকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার রবকে বলতে লাগলাম আল্লাহ ও আমার প্রভু ও আমার দাতা ও আমার মালিক ও আমার সৃষ্টিকর্তা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার খানদান আমার আহলে বাইতকে দেখতে চেয়েছিলেন এরাই হলো আমার আহলে বাইত এরাই হলো আমার সন্তান এরাই হলো আমার নসল এরাই হলো আমার পরিবার আল্লাহ পাক ওই সময়তে কোরআন নাজিল করে দিল ও মুসলমান কোরআন পড়ে দেখো তুমি সব কিছু পেয়ে যাবে আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা হে আমার নবী হে আমার বন্ধু এই সুলতানুল আম্বিয়া এই ইমামুল আম্বিয়া দানা আমি আল্লাহ পাক আপনার এই পরিবারের মানুষ আপনার আহলে বাইত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমি আল্লাহ পাক আপনার আহলে বাইতের কাছ থেকে সমস্ত খারাপ জিনিস সমস্ত নোংরা জিনিস সমস্ত অপবিত্রতা আমি আল্লাহ পাক দূর করে দিলাম দূর করে দিয়ে আমি আল্লাহ পাক তাদের সকলকে পবিত্র করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আহলে বাইতকে আল্লাহ কি করেছেন পবিত্র কি পাক করেছেন আল্লাহ বলছেন আমি সমস্ত খারাপ জিনিস সরিয়ে দিলাম পাক বানিয়ে দিলাম মুসলমানি ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা দয়ার নবী বলতে লাগলেন আয় আমার সাহাবারা দেখো দেখো আমি রাসূলুল্লাহ আমাকে যদি অনুসরণ করতে চাও আল্লাহ তো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ আমার রাসূলকে তোমরা আতাত করে নাও রাসূলকে তোমরা ভালোবেসে নাও আমার হাবিবুল্লাহকে তোমরা শক্ত করে ধরে দাও যদি আমার হাবিবুল্লাহকে তোমরা মুহাব্বত করতে পারো আমি আল্লাহ পাক আমার বন্ধুকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হয়ে যায় ও নবীর উম্মত উম্মতিরা ঠিক তেমন করে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গেছেন পবিত্র হাদিস শরীফের মধ্যে পাক জবানে আল্লাহর নবী বলছেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার
আমার জামাতা, আমার সাহাবা, আমার সাহাবী হযরতে শেরে খুদা আলীর দিকে তোমরা একবার যদি মুহাব্বতের নজরে তাকাও, ওই তাকানোর জন্য আল্লাহ পাক তোমাদের আমলনামাতে সওয়াবে ভরপুর করে দেয়। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আহলে বায়াত কেন পাক। আয় আমার সাহাবারা, আমার শেরে খুদা আলীর আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত মাকামকে আল্লাহ পাক আলা করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলম, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার একটা ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার শেরে খুদা আলী হলো সেই ইলমের শহরের একটা দরওয়াজা। তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছাতে চাও, আমার কাছে পৌঁছাতে চাও, তাহলে তোমরা শেরে খুদা আলীকে ধরো। তোমরা শেরে খুদা আলীর কাছে পৌঁছে যাওয়া মানে আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। समझ में आ रहा है? তাহলে মারতাবা কত বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, বলছে এই সাহাবারা তোমরা জানো আহলে বাইতের সম্মান। রাসূল নামাজ পড়ছেন, পিঠ রাসূলে পাকের পিঠ মুবাররকে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে এসে খেলা করতে করতে চেপে গেছে। নামাজানকে ঘোড়া বানিয়ে ঘুরতেন সব সময়। নামাজ পড়ছেন, সালাতে আছেন, এসে চেপে গেছে। আল্লাহ রাসূল সিজদায় গিয়ে সিজদাটাকে রবকে সিজদা করছেন, সিজদাকে স্টপ করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। কেন? আল্লাহর রাসূল বলছেন আমার নামাজও যদি পড়ে যায় তাদেরকে আঘাত লাগবে, এটা বেয়াদবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেয়াদবি আহলে বায়াতের সঙ্গে। তোমরা আহলে বায়াতের মাকাম, ইজ্জত, সম্মান এগুলো আমরা বুঝি না। আমরা কান থেকে শুনি, অপর কান থেকে বের করে দিই। আমরা যদি ওয়াজ বুঝতাম, যদি ওয়াজ বুঝতাম, যারা ওয়াজের মজলিস দেয় কমিটির ছেলেরা সব থেকে মসজিদের প্রথম কাতারের নামাজি হতো। কথা বলেন ঠিক না? যদি ওয়াজ বুঝতো, সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, একটা মানুষ 5 মিনিট এসে বসে আবার বাড়িতে চলে যায় বক্তার ওয়াজ ভালো না লাগলে, কিন্তু কমিটির কর্তব্য হচ্ছে বক্তা ওয়াজ করবে, যেই হুজুরকে নিয়ে এসেছি সেই হুজুরের সামনে বসে থাকতে হবে। হুজুর খোঁজাখুঁজি করবে কোনটা প্রয়োজন। এই জন্য বলছি কমিটির ছেলেরা বসে থাকে ওয়াজ শুনে হুজুরদের। যদি আমার ওয়াজে মানুষ পরিবর্তন হয়ে যেত, মানুষ যদি আমার ওয়াজ বুঝতো, সত্যিকারের বুঝতো, আমরা তো শুনি কান থেকে, শোনা মানে কি একদিক থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু অন্তরে যদি নিত, কলবে যদি নিত, যদি বুঝতো, এই কমিটির ভাইয়েরা বড় বড় নামাজি হয়ে মসজিদের প্রথম কাতারের নামাজি হিসেবে গণ্য হতো। যদি বলুন সুবহানাল্লাহ। হয়েছে আপনাদের গ্রামে 10 বছর ওয়াজ করে? হয়েছে? কথা বলেন। হয়নি। কারণ পরিবর্তন এমন একটা জিনিস, পরিবর্তন হট করে আসে, হঠাৎ করে আসে। পরিবর্তন আস্তে আস্তে না, হঠাৎ করে চলে আসবে। একটা বান্দা, আপনি দেখছেন বান্দা জুম্মার নামাজও পড়ে না, জুম্মার দিনে নামাজও পড়ে না। দেখবেন হঠাৎ করে 2 বছর 3 বছর বাচ্চার বয়স হয়ে গিয়েছে 18 বছর, এসে আল্লাহর বান্দা মসজিদে উপস্থিত, সবাই অবাক। কি ব্যাপার? কারণ আল্লাহ চেয়েছেন ও হেদায়েত হোক, ও দোয়া চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আর পাপ করব না। বিশ্বাস করেন, বিশ্বাস আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল বলছেন যেই বান্দাটা অন্তরে পোষণ এই রকম আকীদা পোষণ করে যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, পাহাড় সমতুল্য গুনাহ, উহুদ পাহাড় সমতুল্য, আমার গুনার পরিমাণ মেপে আল্লাহ আমি শেষ করতে পারবো না। সমুদ্রের ফেনা যেরকম গুনে শেষ করা যাবে না, আকাশের তারা যেমন গুনে শেষ করা যাবে না, আল্লাহ আমার গুনাহ আমি গুনে শেষ করতে পারবো না, এত গুনাহ। তারপরেও আল্লাহ ডাক দেন, বান্দা আমি তোর রব, বান্দা আমি তোর রব। তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোদের কি স্মরণে নেই? তোদের কি স্মরণে নেই? আমি জিজ্ঞাসা করেছিলাম যখন তোরা রূহের জগতে ছিলি, আমি আল্লাহ আওয়াজ দিয়েছিলাম যে আমি কি তোদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম, তোরা বলেছিলি ক্বালু বালা, আল্লাহ আপনি তো হলেন আমাদের রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হায় হায় হায়, আপনারা বুঝেন না, যদি ওয়াজ বুঝতেন এই মজলিস আর খালি থাকতো না। আমি বড় পীর সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় হাফেজ সাহেব, আমি বড় পীরজাদা, আমি বড় আলেম হয়ে গিয়েছি, আল্লাহ এসব দেখে না, বান্দার অন্তর দেখে। আমি মুকাররিম মেদিনীপুর থেকে 150 কিলোমিটার আপনাদের কাছে এসেছি। আমি যদি মনে করি আমি দূর থেকে যাচ্ছি, সুন্দর 3-4টে নাম শুনিয়ে দেব, পরের বছর আবার দাওয়াত পাবো, এই আকীদা নিয়ে যদি আমি ওয়াজ করতে আসি, আল্লাহর কসম করে বলি আমার ঈমানটা এই মুহূর্তে বরবাদ করে দিবে আল্লাহ। আমাকে, আমার বিশ্বাস এটা হবে, আমি মেহনত করে এসেছি, আল্লাহ রাসূলের দুটো কথা শোনাবো, আমার দ্বারাতে যেন দুটো মানুষের উপকার হয়। আমার উপকারের আগে বান্দার উপকারের কথা আমাকে চিন্তা করতে হবে, তবেই আমি হাক্কানি আলেমদের কাতারে পড়ব। বলবেন না সুবহানাল্লাহ, আমাকে চিন্তা করতে হবে। আর আমি যদি আমি এসেছি 150 কিলোমিটার দূর থেকে, আমাকে 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা এখন আমাকে আপনাদের নিউ টাউন বিশ্ব বাংলা গেট ওইখান থেকে আমাদের মোহাম্মদ রিয়াজ বলে একটা ভাই আছে, খুব মহব্বত করে, 5 তারিখে জলসা আছে, আসবো ইনশাআল্লাহ। ফোন করেছে, ভাইজান আপনার অনেকটা দূরে বাড়ি, আমরা আপনার দরবার শরীফে যেতে পারলাম না, এর কারণে যদি আপনি না আসেন, এই ভয়ে আপনাকে বলছি, অনুরোধ করছি, আপনার ফোনের নাম্বারটা দিন, আপনার কাছে 5,000 টাকা পাঠিয়ে দিব। আমি বলছি, ভাই আপনি টাকা পাঠালেন, আগামী কাল যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মওত হয়ে যায়, আপনি আমি ছাড়া কথাটা কেউ জানে না, আল্লাহ জানে, আপনি জানেন, আমি জানি আপনি পাঠিয়েছেন। আমার যদি কাল মওত হয়ে যায়, আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ মাফ করে দিয়েছি, যাক মুকুব করে দিলাম, আপনার মুখ বলছে মাফ করে দিয়েছেন, কিন্তু আবার দুদিন পরে আপনার জলসা হবে, সেই জলসায় আপনি বলবেন জানিস ভাইজানকে 5,000 টাকা দিয়েছিলাম, যাক ছেড়ে দে, বাদ। ওই যে বারবার জিকির করবেন, এর কারণেও আমার কবরে বারবার কিন্তু বজ্রপাত হবে। হ্যাঁ আপনারা হাসছেন, এগুলো হচ্ছে আসল সত্য, খাঁটি সত্য কথা, এগুলো মিথ্যা নয়। আমাকে ফোন করলে কসম খোদা, আমাকে ভাইজান টাকা পাঠাই, আমি বলি ভাই আমি গেলে আপনি নজরানা দিবেন, গেলে দিবেন। যদি মওত হয়ে যায়, রাস্তাঘাটে ঘুরি ভাই, আমরা মুসাফির হয়ে মানুষের কাছে যাই, তবে আপনাদের চিন্তা ভাবনা করে জলসা করা উচিত। একজন মানুষ এসেছে 200 কিলোমিটার দূর থেকে, একজন মানুষ এসেছে ফুরফুরা শরীফ থেকে, তার খরচা আমরা ঠিকঠাক দিলাম না। একজন মুসাফির, আজকালের সময় 10,000 টাকা একটা বক্তাকে দিবেন, এটা ঠিক আছে, এই অ্যামাউন্টটা ঠিক আছে, আপনাকে দিতে হবে। আপনি যদি না দেন, তখন তার হয়তো চাপ হয়ে যাবে। এখন গাড়ির আপনি জানেন না গাড়ির খরচা কত, তেলের দাম যা বাড়াচ্ছে দিন দিন সরকার, কি যে করবে আল্লাহ পাক জানে। সব শেষ করে দিল দেশটাকে, শিক্ষা শেষ করে দিল। শিক্ষা জাতির মেরুদণ্ড, বলছে মেরুদণ্ডটাকে ভেঙে দাও, ওটা কমজোর হয়ে গেলে মাটিতে মাথা লটকাবে, আর তুলতে পারবে না। তুমি যদি স্ট্যাবলিশ না হও, তুমি যদি শিক্ষিত না হও, আরে রাজনীতি নিয়ে আঙুল তুলবে কি করে, তুমি তুলবে কি করে? আজকে তোমার গ্রামের রাস্তাঘাট খারাপ, তোমার মধ্যে কোনো প্রতিবাদ নেই, কোনো আওয়াজ নেই। আজকে তুমি কোরআনের মজলিস করবে, এখানে তোমাকে এসে বাধা দিবে, তোমার মধ্যে কোনো প্রতিবাদ নেই। কারণটা হলো তোমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তুমি মেরুদণ্ডহীন। আমি ভাই রাজনীতি করি না, আমি আলাদাভাবে রাজনীতি করি না, কিন্তু আপনার গ্রামের রাস্তাঘাট খারাপ, আপনার গ্রামের শিক্ষার কালচার অনুন্নত, শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে আপনাকে সরকারের কাছে যেতে হবে। কে বলছে গদিতে বসে আছে, আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি গো? মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজত্বে হজ হাউসে মদের বোতল বেরোচ্ছে, কথা এটা কি ঠিক মানা যায় বলেন? আপনারা দেখেছেন, এর পরেও যদি কোনো আপনারা এখানে বসে সমালোচনা করেন যে আপনি কেন বলছেন রাজনীতির কথা, না এটা রাজনীতির কথা নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন মদকে আমি আল্লাহ হারাম করেছি, রাসূল বলছেন মদের পেয়ালা থেকে তোরা দূরে থাক। হজ হাউস একটা পবিত্র জায়গা, ওখান থেকে মানুষ পবিত্র ভূমি, মসজিদে যায়, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করতে যায়, রাসূলের পবিত্র ভূমিতে মদিনা শরীফে জিয়ারত করতে যায়। সেই রকম একটা জায়গাতে মদের বোতল পাওয়া মানে, সেটাকে নিয়ে আমি যদি আলোচনা করি, আপনি আমাকে ফতোয়া দিবেন তুমি এটা কেন করলে, এর জন্য আপনার গুনাহ হবে।
আপনার গুনাহ হবে, কারণ আমি হকের কথা বলছি, আল্লাহ হারাম করেছে, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। আপনি জবান থেকে বলতে পারছেন না, হে যুবক তোমরা শুনে রেখে দাও, তোমাদের ফেসবুক আছে, তোমাদের ইউটিউব আছে, তুমি একটা ভিডিও বানিয়ে তুমি ছেড়ে দাও, পৌঁছে দাও তোমার সরকারের কাছে, তোমার নেতার কাছে পৌঁছে দাও। আরে তোমার নেতা কোনো কাজে লাগবে না, সে যেই হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই মুখ্যমন্ত্রী হোক, যত বড়ই প্রধানমন্ত্রী হোক, যত বড়ই ব্যারিস্টার হোক, দুনিয়ার আদালতে তুমি বেঁচে গেলে, আল্লাহর আইনের আদালতে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। তখন কোন জজ, কোন উকিল, কোন নেতা, কোন মন্ত্রী কারো সুপারিশ তুমি পাবে না। তুমি একজনের সুপারিশ পাবে, যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে যেতে পারো, তার কথা মোতাবেক আমল করো, তার কথা মোতাবেক চলো, আল্লাহর দরবারে ওই মানুষটা, ওই শ্রেষ্ঠ মানুষ যিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাতের মধ্যে সবথেকে দামি মানুষ, নবী আলাইহিস সালামদের যিনি আমবিয়া, যিনি সরদার, যিনি ইমাম, আমাদের নূর নবী, দয়ার নবী, তিনি একমাত্র আল্লাহর আরশটাকে ধরে আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার উম্মতটাকে আপনি জাহান্নামায় দিবেন না, যদি দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার জান্নাতে প্রবেশ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি করব না, আমার উম্মত তার মধ্যে ঈমান আছে, যাররা পরিমাণ যার ঈমান আছে, তাকে আপনি জাহান্নামায় দিবেন, এটা আমি রাসূলুল্লাহ মানতে পারবো না। আপনি যতক্ষণ না জান্নাতের মধ্যে দিচ্ছেন, আমি রাসূল আপনার এই আরশ মুবারকটাকে আমি ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কোরআনে যতগুলো আয়াত আছে তার থেকে বেশি আমি প্রকল্প করেছি। আমি ভাই রাজনীতি করি না, আমি করি না, আর এগুলো রাজনীতির কথা নয়। আমি যদি করতাম, আমি বলতাম আমার একটা পার্টি আছে, এই ওকে ভোট দিও না, একে ভোট দাও। আমি তো এটা বলছি না, আমি মানুষটার কথার বিরোধিতা করছি। আপনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আপনি সিংহাসনে বসে আছেন, আপনার জবান থেকে কি বেরোচ্ছে? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি আমার মুখ্যমন্ত্রী। আমার খ্রিস্টান ভাই তারও মুখ্যমন্ত্রী, আমার হিন্দু ভাই তারও মুখ্যমন্ত্রী আপনি, আমার 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 বৌদ্ধ ধর্মের একটা ভাই তারও আপনি মুখ্যমন্ত্রী, একটা শিখের আপনি তারও মুখ্যমন্ত্রী। এই পশ্চিম বাংলায় যত জাতি, ধর্ম, বর্ণ, যত ধরনের মানুষ আছে, সকলেরই মুখ্যমন্ত্রী আপনি। অতএব আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমাকে সবাই নিয়ে চলে, আমাকেও সবাইকে নিয়ে চলতে হবে, সবার ধর্মটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। আপনার জবান থেকে এই রকম অমানবিকতা, এরকম কথাবার্তা, খারাপ কথাবার্তা, এটা আমরা বরদাস্ত করতে পারলাম না। আমরা আশা রাখবো আপনি আপনার কথাটাকে দয়া করে উইথড্র করবেন, কারণ আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত। এ জাতি আপনাকে হয়তো মাফ করে দিবে, এ জাতি হয়তো মাফ করে দিবে, কিন্তু আপনি যদি বলেন কোরআনের থেকে বেশি, কোরআনের আয়াতের থেকে বেশি আমি প্রকল্প চালু করেছি, এটা এটা মানা যায় না। কথা বলেন, মানা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে ঠিক মতো বুঝার তৌফিক দেন। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সামনে নাচ পড়া কিন্তু ইবাদত, জানেন? ইবাদত, ইবাদতের কাজ হলো সব। আপনার নাচ পড়া, নামাজ পড়া কি বলেন? ইবাদত নয়? নামাজ পড়া কি? রোজা রাখা, দান খায়রাত করা, হজ করা, যাকাত দেওয়া, এতিমকে দেখভাল করা, মা বাপের খিদমত করা, ঠিক সেই রকম নাত শরীফ পড়াও ইবাদত। নাত পড়বেন, আল্লাহ ইবাদতের সব আল্লাহ আমলনামায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নাত পড়ছি, আপনাদের মনে হচ্ছে পছন্দ হচ্ছে না? ভালো লাগছে না? লাগছে? তাহলে একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সকলে পড়েন আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোরে জোরে পড়েন আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার पैगाम গায়ে বাঁধবো হাজিদের ইহরাম জোরে বলেন না সুবহানাল্লাহ ইচ্ছে নেই আপনাদের ইহরাম বাঁধার আমি ইহরাম বেঁধে মদিনা শরীফে যাব ইচ্ছা আছে তো আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমাদের সকলকে একদিন পবিত্র ভূমি পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং আল্লাহর রাসূলের হুজরা মুবারক রওজা মুবারক জিয়ারত করার নসিব দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন কবে আসবে মদিনার पैगाम গায়ে বাঁধবো হাজিদের ইহরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবজে গুম্বাদ বলেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবুজ গুম্বজ আমি লিখবো চিঠি দেব তোমায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার এ অন্তর তৃষ্ণা মেটাবে আবে জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই গো বৃথায় যে প্রেমের চাদর অস্কুরুনির গায় যে প্রেমের চাদর অস্কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখবো চিঠি দেব তোমায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা
তো বান্দা, আল্লাহর বান্দারা যে কথা বলছিলাম, আমরা গুনাহ করেছি, গুনাহে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহকে বলতে হবে। একটা উদাহরণ দিই, আপনি গুনাহ করছেন, আপনি শরাব পান করছেন, আপনি চুরি ডাকাতি করছেন, মানুষ খুন করে ফেলেছেন, আপনি মনে করছেন আল্লাহ আমাকে মাফ করবে না, ভুল কথা। আল্লাহ সব কিছু পারেন, পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ সবই পারেন, আল্লাহ সবের খবর রাখেন। আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর বান্দার অন্তরে। বান্দা মনে মনে হয়তো ভাবছে আল্লাহ আমার আজকে টাকা নেই খাবার মতো, আল্লাহ এটাও শুনতে পায়, এটাও বুঝতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু জানে। তো আপনি মনে মনে আল্লাহকে বলেন, জবান থেকে বলতে পারছেন না, জোরে জোরে কাঁদতে পারছেন না, অন্তরকে কাঁদান, অন্তরকে কাঁদান। এই কল্প, আমাদের যে কল্প রয়েছে এই বাম স্তনের ঠিক একটু কিছুটা নিচে কল্প, ছোট্ট গোস্তের টুকরা। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর বান্দার ওই কল্পটা যদি পরিষ্কার করে নিতে পারে, গোটা শরীরটা তার পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার এই কল্প যদি অপরিষ্কার নোংরা হয়ে যায়, বান্দার গোটা শরীরটা নাপাক হয়ে যায়। এইজন্য কল্প থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একটা ছোট্ট উদাহরণ দিই, আল্লাহ পাকের বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া জিয়ারত করতে গেছেন। আপনারা আপনি গেছেন? নিজামউদ্দিন আউলিয়া কোথায়? মাজার শরীফ কোথায়? দিল্লির জমিনে শুয়ে আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন শুধু ওলি নয়, যিনি শুধু ওলি নয়, ওলি একজন মস্ত বড় আল্লাহ পাকের সুফি সাধক ছিলেন। তাসাউফ জগতের একজন বিখ্যাত একজন মানুষ, যেমন আল্লামা রুম। আল্লামা রুমের কথা শুনেছেন তো? তিনি কি বলেছেন? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া। ভাইজান আমি বললাম যে আমি একটু বুঝিয়ে বলি, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? এক জামানা সোহবতে বা আউলিয়া, মাঝখানে বলা হচ্ছে, টপিক থেকে সরে যাচ্ছি, বলে দিই। তিনি বলছেন তুমি, উদাহরণ আপনি আমি মুরিদ, কোন পীরের মুরিদ, আমরা কোন পীরে, ধরেন ইনি পীর সাহেব, আমরা সবাই না মুরিদ, ঠিক আছে? আমি আপনি 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 সবাই না মুরিদ। আল্লামা রুম বলছেন তুমি তোমার পীরের সোহবতে কিছুক্ষণ বসো, কিছুটা সময় কাটাও, ওলির দরবারে গিয়ে তুমি থাকো, তাকে চিনো, তার কাছে বসো, তার কথা শোনো। তুমি ওই ওলির দরবারে গিয়ে কিছুক্ষণ খিদমত করবে, ওলির সোহবতে বসবে, আর 100 বছর, কত বছর? 100 বছর নফল ইবাদত করবে। আমি মাওলানা রুম বললাম তোমার 100 বছর ইবাদতের থেকেও তোমার ওই পীর বুজুর্গানে দিন ওলি আল্লাহর দরবারে বসাটা এটা অনেক উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে চিনতে হবে ওলি কারা। আজকে কিছু মানুষ প্রশ্ন তুলে, এই পীর সাহেব মানে ব্যবসা, ইসলামকে নিয়ে ব্যবসা করে না। আপনি গিয়ে আপনার পীরের, আপনার বাপের পীরের মাজার, আপনার আব্বাজান যাকে পীর বায়াত হয়েছিলেন যার হাতে, তার মাজারের কাছে চলে যান। পীরের মাজারের কাছে বসে বসে আপনি চোখটা বন্ধ করে অন্তর থেকে সালাম দিন। আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূলের হাদিস মুবারক, আপনি যখন সালাম দিয়ে থাকেন, ওই আল্লাহওয়ালা, ওই সুফি সাধক, ওই পীর, আপনার আব্বাজানের পীর আল্লাহওয়ালা মানুষটা কবরের ভেতর থেকে আপনাকে জবাব দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তর পরিষ্কার থাকলে তো আপনি শুনতে পাবেন। বলছে দাদা হুজুর, বলছে মরে গেছে সব ওলিরা, মরেও মরে না, তিনাদেরকে আল্লাহ জিন্দা রাখেন। শুধু জিন্দা নয়, আল্লাহর শরিয়াত নিয়ে লড়াই করতে করতে আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন আমি আল্লাহ পাক ওই শহীদগুলোকে তোমরা মৃত বলো না, আমি তাদেরকে জীবিত রাখি। শুধু জীবিত নয়, আমি আল্লাহ পাক কবরের মধ্যেও তাদেরকে রিজিক প্রদান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জীবিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা জীবিত, মুমিন বান্দাগণ কবরের মধ্যে জীবিত। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে ঈমান চলে যাবে, না বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আরে আপনি যখন একটা সাধারণ মানুষের কবরে যান, ওই মানুষটাও আপনার সালামের জবাব দিয়ে থাকে, এটা হাদিস।
এটা হাদিস। আপনার আপনার চোখ নেই দেখার মতো, আপনার কান নেই শোনার মতো। আল্লাহ রাসূল বলছে যদি মানুষকে সেই অন্তর সেই সেই কানটা সব মানুষের যদি খোলা থাকতো, ওই কবরবাসী যারা যারা বদকার গুনাহগার কবরবাসী যারা কবরের মধ্যে চলে গেছে বারজাখি জগতে, তাদের কি কষ্টটা হচ্ছে, তারা তাদের আওয়াজটা যদি শুনতো, তারা গুনাহ করাই ছেড়ে দিত, গুনাহ করা ভুলে যেত, যদি কবরবাসীদের আযাবটাকে আল্লাহ কিছুক্ষণ মানুষকে দেখাতো। আজ কবরবাসী চলে গেছে, আমরা